হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। গতকালকে না, গত বছর 2-3 বছর আগে হঠাৎ করে দাম্মাম থেকে মালের একটা অর্ডার আসলো। মালের লিস্টটা দেখে আমি একটু অবাক হয়ে গেলাম। কারণ যথাযথভাবে সমস্ত মাল যে নর্মালি অ্যাজ ইউজুয়াল যেই অর্ডারগুলো থাকে, পটল, কাঁকরোল, মরিচ টরিচ, টুকটাক মরিচ তো থাকে না অর্ডার, পটল, কাঁকরোল, তারপর কাঁচা হলুদ, বেল টেল যা আছে 10-12টা আইটেম। এটার সাথে একটা আইটেম পাইলাম, সেটা হইতেছে বোম্বাই মরিচ। এটা দেখে আমি একটু অবাক হয়ে গেলাম, কিরে বোম্বাই মরিচ তো বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় না, আমি জানি। তো সাথে সাথে আমি বাংলাদেশ ফাইটোস্যানিটারি যেখান থেকে ইস্যু করে বিএডিসি, আমাদের কৃষি অধিদপ্তর, ওখানে ফোন দিলাম। যে সিরাজ ভাইয়ের ফোন দিলাম, সিরাজ ভাই বা সিরাজ স্যার, আপনার বোম্বাই মরিচ কি আমরা মিডল ইস্টে এক্সপোর্ট করতে পারবো কিনা, অনুমতি আছে কিনা? তো বললো যে হ্যাঁ সানি ভাই, মিডল ইস্টে অনুমতি আছে, বাট মোস্ট প্রবাবলি ইউরোপে বোম্বাই মরিচের অনুমতি নাই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো সৌদি আরবের দাম্মাম জিপুরে আমার বন্ধুরা ফোন দিয়ে জানাইলাম যে হ্যাঁ বোম্বাই মরিচ আমি দিতে পারবো। তো আমাকে বললো একটা কাজ কর, আজকেই তুই ফাইটোস্যানিটারি সার্টিফিকেটটা ইস্যু করে ফেলে আমাকে একটা কপি সেন্ড কর। আমাকে কপিটা সেন্ড করলে আমি এখানে সৌদি আরবের অধিদপ্তরে, যেটা এখানে ফুড ইন্ডাস্ট্রিতে বা ফুড ফুডের যেটা মানে অধিদপ্তর, ওইখানে আমি জমা দেই। তারা যদি অ্যাকসেপ্ট করে বাংলাদেশের যেই পেপারসটা, বোম্বাই মরিচের যদি অ্যাকসেপ্ট করে, তাহলে তুই দিতে পারবি। তো আমি সাথে সাথে ওকে ফাইটোস্যানিটারি সার্টিফিকেট করে পাঠাই দিলাম, বোম্বাই মরিচের সার্টিফিকেট সহ। তো এটা সৌদি আরবে একদিন দেওয়ার পরে সৌদি আরবের মিনিস্ট্রি এটা অ্যালাউ করে, এবং আমরা তখন থেকে বোম্বাই মরিচ সাধারণত এক্সপোর্ট করা শুরু করে দেই। সো এই ছিল আমাদের বোম্বাই মরিচ এক্সপোর্ট করা শুরু, যেটা এটা আর কি। বাট পরবর্তীতে আমরা শুনলাম যে ইউরোপে এটা এক্সপোর্টের কোনো ধরনের অনুমতি নাই। কারণ ইউরোপে এক্সপোর্টের ক্ষেত্রে অনেক রুলস আছে, অনেক অনেক ব্যাপার স্যাপার থাকে। এবং সবচেয়ে বড় কথা, যে মিডিল ইস্টে কেন বোম্বাই মরিচের এক্সপোর্টের জন্য মিডল ইস্টে কেন এটার অনুমতি আছে, এটা আমরা জানি না। কারণ মিডল ইস্টে তো আমাদের দেখা যায়, আমি বলি, মিডল ইস্টে আমরা যখন কোনো ফ্রুটস, ভেজিটেবলস বা পান এক্সপোর্ট করি, যদি ফ্লাইট সকালে হয়, মনে করেন সকাল 10টায় সাধারণত কোনো ফ্লাইট হয় না, ম্যাক্সিমাম ফ্লাইটগুলো বিকালে হয়। তো সকালে ফ্লাইট হইলেও ওই মালটা পার্টিরা কিন্তু রাত্রে হাতে পেয়ে যায়। ইভেন দুপুরবেলা ফ্লাইট হইলেও, যেহেতু মিডল ইস্ট আমাদের থেকে বলতে গেলে 3-4 ঘন্টা পিছে বা 3-4 ঘন্টা পিছে থাকে, তো বেসিক্যালি পিছে থাকার কারণে দেখা যায় আমাদের যদি সকাল 10টা হয়, ওদের ওখানে সকাল 7টা। আমাদের যদি বাংলাদেশ টাইম যদি রাত 9টায় ল্যান্ড করে, ওদের ওখানে বাজে হলো সন্ধ্যা 6টা। দ্যাট মিনস, তো ওরা আগে নেক্সট 6 থেকে 8 ঘন্টায় মালটা রিলিজ করে নিয়ে যেতে পারে। বাট ইউরোপের ক্ষেত্রে ব্যাপারটা এরকম না। ইউরোপের ক্ষেত্রে যদি আপনার মাল যদি ইউরোপ, বিশেষ করে ইটালিতে, যদি বিকাল 4টার পরে যদি ফ্লাইট ল্যান্ড করে, আপনি ওই মাল ওই দিন কোনো মতে রিলিজ করায় নিতে পারবেন না। কারণ সন্ধ্যার পরে ওদের ওদের ইসেরা এমপ্লয়িজরা থাকে না, ওই মালটা আপনার পরের দিন রিলিজ করাইতে হবে। দিস ইজ দ্য প্রবলেম। তো মিডল ইস্টে এই জন্য বোম্বাই মরিচ সাধারণত আমরা যেহেতু সেম ডে ডেলিভারি হয়ে যায়, একদিনের মধ্যে সবকিছু হয়ে যায়, সো এই জন্য মরিচের কোয়ালিটি নষ্ট হওয়ার ক্ষেত্রে অত কোনো রকম থাকে না, পেরেশানি থাকে না। সো এই আর কি। তো এই কারণগুলোর কারণে সাধারণত বোম্বাই মরিচ বা আরো কিছু আইটেম আছে যেগুলা মিডল ইস্টে ঠিকই এক্সপোর্টের অনুমতি আছে, বাট ইউরোপে এগুলোর এক্সপোর্টের অনুমতি নেই, সময়ের কারণে বেশিরভাগ। আর এছাড়াও পেস্টিসাইড, আর এছাড়াও বোম্বাই মরিচের অনেকগুলো বেনিফিটস আছে, আমরা জানি। যে বেনিফিটস গুলোর কারণেও এবং চাহিদা, বিপুল পরিমাণে চাহিদা মিডল ইস্টে, এটাও একটা রিজন হতে পারে। হ্যাঁ, ইউরোপেও চাহিদা আছে, বাট মিডল ইস্টে চাহিদা একটু বেশি, যার কারণে বেশি। এছাড়াও আমরা জানি যে বোম্বাই মরিচে খুব ঝাল হয়, মিডল ইস্টে চাহিদা বেশি। বোম্বাই মরিচে রান্নার স্বাদ বাড়ায়, ভিটামিন সি থাকে ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, শরীরের মেটাবলিজম বাড়ায়, সংরক্ষণ ও পরিবহনটা সহজ হয়, এবং কৃষকের জন্য একটা হাই প্রফিট মার্জিন ক্লেম করে। এবং ইউরোপে ব্যান, এটার মধ্যে কয়েকটা কারণ হচ্ছে, যেটা পাইলাম সেটা হচ্ছে পেস্টিসাইড লেভেল, এমআরএল ইস্যু। অনেক সময় মরিচের পেস্টিসাইড বেশি থাকে। তারপর ইউরোপে খুব স্ট্রিক্ট রুলস, ফুড সেফটি রেগুলেশন, ওদের ফুড সেফটি রেগুলেশন খুবই কঠিন। এবং ইউরোপিয়ান ইউনিয়নে ফুড ইম্পোর্ট রুল অনেক কঠিন। ওই ফুড ইম্পোর্টের রুলগুলা পাশ করে বোম্বাই মরিচ এখনো উতরাইতে পারে নাই। তারপর প্রপার সার্টিফিকেশন না থাকলে রিজেক্ট হওয়ার চান্স থাকে। ইউরোপ থেকে যেই কন্ডিশন গুলা দিছে, আমরা যদি সেই কন্ডিশন গুলা মেনটেন করে বোম্বাই মরিচ এক্সপোর্ট করতে না পারি, তবে এয়ারপোর্টে গিয়ে সেটা রিজেক্ট হবে। সো ওটা রিজেক্ট হলো, এটা যে
কি বলে রিজেক্ট হলে বাংলাদেশের দুর্নাম হবে। এই কারণে বাংলাদেশ থেকে এখনো বোম্বাই মরিচের অনুমতি পাওয়া যায় নাই। তারপর কোয়ালিটি এন্ড স্ট্যান্ডার্ড ইস্যু, সাইজ, কালার, হাইজিন এগুলো যদি ইউরোপের স্ট্যান্ডার্ডে ম্যাচ না করে তাহলে এই জন্য এক্সপোর্টের অনুমতি হবে না। তারপর ট্রেসিবিলিটি প্রবলেম, কোন ফার্ম থেকে আসছে কিভাবে, তো সঠিক কন্ট্রাক্ট ফার্মিং এর যদি নিশ্চয়তা ইউরোপীয় ইউনিয়ন না পায় তবে বোম্বাই মরিচে এক্সপোর্টের অনুমতি দিবে না। সো এই ইস্যুগুলো আছে, যে ইস্যুগুলোর কারণে আসলে বোম্বাই মরিচ এখনো ইউরোপে এক্সপোর্ট হচ্ছে না। কিন্তু মিডল ইস্টে এই ইস্যুগুলো এত কঠিন না থাকার কারণে এক্সপোর্ট হইতেছে, এবং খুব এই বোম্বাই মরিচ দিয়েও বাংলাদেশে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা রেগুলার আসতেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। এবং বোম্বাই মরিচ সাধারণত কেজি অনেক রেট অনেক বেশি। আমাদের এখান থেকে লোকালি সম্বাদের ফটিক কাকা উনি সাধারণত বোম্বাই মরিচ আমাদের এক্সপোর্টারদেরকে সাপ্লাই দিয়ে থাকে।